হার দিয়া একজন সঙ্গিনী বানাইলেন যার নাম হইল মা হাওয়া। অনেকে বলে পুরুষদের বাঁকা হার দিয়া নারীদেরকে বানাইছে, এর লাগে মহিলারা বেহা। না, একমাত্র মা হাওয়ার সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাম বাম পায়ের বাঁকা পাহাড় দিয়া। আর পৃথিবীর অন্য কোন নারী ওই স্বামীর ওই আমি একটা বিয়া করছি আমার বউরে, আমার বাঁকা হার দিয়া আমার বউরে বানাইছে, এটা মিছা কথা। কি কথা? এটা মিছা কথা। কথা কোন ঠিক কিনা? এটা অনেকে বলে কি বলে না, বলে বলে বলে। এরপর আল্লাহ কয় ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। ও আদম, তুমি এবং হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমরার মনে যা চায় তা জান্নাতের ভিতরে খাইবা, তবে শর্ত আছে একটা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। হ্যাঁ, এই গাছের কাছে তোমরা যাও না। যদি গাছের কাছে যাও তাইলে কি হইবা? ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাস আদম আলাইহিস সালামকে একটা বেডের মধ্যে দিল, মা হাওয়াকে আরেকটা বেডের মধ্যে দিল। দুইজন সুন্দর করে দুই কাঁধ হয়ে শুয়ে রইছে। যেই মাত্র কাঁধ থেকে আদম আলাইহিস সালাম এই কাঁধে ফিরলো, মা হাওয়া এই কাঁধে ফিরলো, একজন আরেকজনের দিকে ধরতে গেছে। আল্লাহ বলে ধরা যাবে না, ধরতে গেলে মহারণা আদায় করা লাগবে। আদম আলাইহিস সালাম কই আল্লাহ কি মহারণা? আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা যদি মহারণা কইরা যদি তাকে হালাল করতে চাও তাইলে আমার বন্ধু নবীর উপরে 10 বার দুরূদ শরীফের মালা পড়ো। আমার বাপ আমার মা হালাল হইছে নবীর দুরূদের মাধ্যমে। আর আদম সন্তান তারা নবীর বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? এরপরে হাওয়া আলাইহিস সালাম বলেন, আর ইবলিস চাপ জান্নাতের যে দারওয়ান তারে সুন্দর করে বুলাইয়া ভিতরে ঢুকে গেছে। ঢুকে যায় বলতেছে, হে হাওয়া, তোমার আল্লাহ সব খাইতে বলছে, এই গন্ধমটা খাইতে নিষেধ করছে কি লাগে তুমি জানো নি? মা হাওয়া ডাক দিয়ে, এইটা তো আমি জানি না। ইবলিস ডাক দিয়ে বলে, এই ফলটা খাইলে চিরস্থায়ী তুমি জান্নাতি হইয়া যাইবা, আল্লাহ তোমার জান্নাত থেকে বের করে দিবে, এই জন্য ফলটা খাইতে নিষেধ করেছে। মহিলার মন তো নরম, এই কথা শুননা স্বামীর কাছে গিয়া লাগাইছে। যাইয়া ডাক দিয়া কই, স্বামী, আল্লাহ সব খাইতে বলছে কিন্তু এই ফলটা খাইতে কেন নিষেধ করছে? আদম আলাইহিস সালাম বলে, খবরদার, আল্লাহর অর্ডারের বাইরে কাজ করা যাবে না। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা আমার, আদম আলাইহিস সালাম বলে, খবরদার, আল্লাহ যা বলছে তাই মানতে হবে। হাওয়া ডাক দিয়ে কয়, আপনি কি চান না আমরা চিরস্থায়ী জান্নাতি হই? হাওয়ার জ্ঞান নিতে আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত হাওয়ার সঙ্গে সেই ফলের কাছে গেছে। যাইয়া দেখতেছে দুইজন হাতের মধ্যে ফল নিছে। আজকে মৌলবীরা ওয়াজ করে গন্ধম গন্ধম গন্ধম, এই গন্ধমটা যে আসলে কি জিনিস ওয়াজের ভিতরে ভাঙ্গা কয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরে মা হাওয়া হাতের মধ্যে ফলটা নিছে, আদম নবীও ফলটা নিছে, দুইজনে মুখের মধ্যে দিছে। মা হাওয়া আলাইহিস সালাম মুখের মধ্যে দিয়া ঠাস করে গিল্লা ফালাইছে। গিল্লা ফালাইতে দেরি, জান্নাতের ড্রেসগুলা খুললা যাইতে দেরি নাই। মা হাওয়া আলাইহিস সালাম হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী নারী, আমাদের আদিমাতা হযরতে মা হাওয়া। আদম আলাইহিস সালাম যখন দেখলেন মা হাওয়ার ড্রেসগুলা খুললা পইরা গেছে, জান্নাতের লতা পাতা দিয়া এই ড্রেসটা দিয়া শরীরটারে ডাকছে। আর আদম আলাইহিস সালাম এই চিত্র দেইখা গলার মধ্যে এইভাবে চাপ দিয়া ধরছে, এমন ভাবে চাপ দিয়া ধরছে ফলটা গলার মধ্যে আটকাইয়া গেছে। এই জন্য আমার আম্মা ডাস করে গিল্লা ফালাইছে, কন্ট্রোলালি নাই। আমার বাবা ফলটারে চাপ দিয়া ধরছে, গলাটা ফুইল্লা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী নেমে যাও, আমি আল্লাহ অর্ডার করেছি, তোমরা অর্ডার অমান্য করেছো। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার মধ্যে পাঠাইছে। শ্রীলঙ্কা কোন দেশে?
ওই আমাদের আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। উনি থাকা অবস্থায় আমরা কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে দেখছি কোন জায়গাতে আদম নবী নামছে সেই পাথরের চিত্রটা, কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে ওই শ্রীলঙ্কায় নামাইছে, আর মা হাওয়াকে জেদ্দায় নামাইছে। হজে গেলে জেদ্দা এয়ারপোর্ট আছে না নাই? ওই জেদ্দা মা হাওয়া নামছে, দুইজন দুই প্রান্তে জন্মের মতো কাঁদতেছে। একটা মানুষের পৃথিবীতে নাই, এক প্রান্তে আদম আরেক প্রান্তে হাওয়া। আদম আলাইহিস সালাম এইভাবে কাঁদতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমার তুমি মাফ কইরা দাও। আমার আল্লাহ ক্ষমা করে না। শেষ পর্যন্ত আদম আর হাওয়ার সঙ্গে দেখা হলো আরাফার ময়দানে। দুইজন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ কত নামে তোমারে ডাকছি, তুমি আমারে মাফ করো না। তবে একটা কথা গো আল্লাহ, তুমি আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে কাইফা আরাফতালি ইয়া মুহাম্মদ ইয়া আদম, কাইফা আরাফতালি মুহাম্মদ, হে আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনেছো? তখন আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রব খলাকতানি, যখন তুমি আমারে বানাইছো, ফারাআইতু আলা সাকিল আরশ, আমি আরশের চৌকাঠের দিকে তাকাইছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরশের দিকে তাকায়া দেখছি আরশের চৌকাঠের ভিতরে একটা নাম লেখা আছে। এক পাশে তুমি আল্লাহর নাম, আর এক পাশে নবীর নাম। এই জন্য ওই নবীরে ভালোবাসো বলেই তো তোমার পাশে লাগাইছো। আল্লাহ ডাক দিয়ে কে, হে আদম তুমি যদি সর্বপ্রথম আমার নবীর নাম ধরে আমার কাছে ক্ষমা চাইতাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিতাম, ঠিক না? তাইলে এখানে কয়েকটা জিনিস পাইয়া গেছি। আমার বাবা চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে, কথা কোন ঠিক কিনা? আমার বাবা নবীর উসিলায় মাপ পাইছে, তাইলে উসিলা ধরা জায়েজ আছে না নাই? এই উসিলার